ডিম আমদানির পক্ষে নয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, বরং সিন্ডিকেট ভেঙে দাম স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে সচিবালয়ের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ১০০ দিনের কার্যক্রম সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। এদিকে সচিবালয়ে এক বৈঠক শেষে অর্থ উপদেষ্টা দাবি করেন নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরেছে। রিপোর্ট করছেন রকনউদ্দিন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হিসেবে বর্তমানে দেশে প্রতিদিন 4.5 কোটি ডিমের চাহিদা থাকলেও সব মিলিয়ে উৎপাদন হয় প্রায় 6 কোটি। তাই 2 দফায় বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন দিলেও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ডিম আমদানির পক্ষে নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট উপদেষ্টা। বলেন, অনুমোদন দেবার পর এখন পর্যন্ত 11 লাখ ডিম এসেছে, তাই আমদানি নয়, সিন্ডিকেট ভাঙতে চেষ্টা চলছে। আমাদের পোল্ট্রি শিল্প ঝুঁকিতে পড়তে পারে আমদানি করলে। ঢাকায় যে দামের ব্যাপারটা, ওটা সবটা স্বাভাবিক না। এটার মধ্যে সিন্ডিকেট অবশ্যই আছে, হাত বদল আছে। আমরা চাইবো যে বাণিজ্য মন্ত্রণালয় আমাদেরকে ওখানে সাহায্য করুক, বেশি আমদানি করতে না, কিন্তু ওখানে বেশি সাহায্য করলে আমরা অবশ্যই পারবো। বাংলাদেশ ও ভারতে মাছ ধরার সময়সীমা একই করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করা হবে বলেও জানান তিনি। 1 কেজি ইলিশের দাম 1000 টাকার নিচে আসছে, তাহলে আমরা আবার প্রেস কনফারেন্স করব, কিন্তু এখনই সে সুখবর দিতে পারছি না। এছাড়া মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন ব্যাংক গঠনের প্রক্রিয়া প্রধান উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায় আছে বলেও জানান ফরিদা আক্তার। বলেন, আসছে রমজানেও সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে। রমজানে ইনশাআল্লাহ পাবেন, আপনারা আশা করা যায়। এদিকে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা দাবি করেন নিত্যপণ্যের আমদানি ও বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান কমেছে। প্রাইস যেটা এখন তো অনেকটা স্বস্তি কিছুটা ফিরেছে, প্রাইস কন্ট্রোল বলে না, আমরা প্রাইস মনিটর করতে। বৈঠকে সয়াবিন তেল, সার ও গম আমদানির অনুমোদন দেওয়া হয়। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আপনার নামটা? নীলা। রাহুল। ওকে, এই মেয়েটারে তোর ভাবি সবাই কেমন লাগবে? আপনাকে না বলছে আমাকে ফলো না করতে? ফলো কেন করতেছিলেন? আপনাকে দেখতে ইচ্ছে করে আমার, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে। আমি কি করব ঠিক বুঝতে পারছি না। ওরে বাবা, ওই মেয়ে, অথচ তারে তুমি চিনো না? হ্যাঁ, কি মায়ায় তাকাও তুমি, একটু দেখে চোখের খেয়াল, তোমায় দেখার তৃষ্ণা ভীষণ। ভালোবাসায় বুঝি দেনা পাওনা থাকে? অবশ্যই থাকে, ভালোবাসা সবকিছু থাকে।